আজকের ভিডিওতে সকলকে স্বাগত। বর্তমানে জার্মান এম্বাসির ওয়েটিং পিরিয়ড নিয়ে আমরা সবাই অবগত এবং অ্যাম্বাসেডরের বক্তব্য অনুযায়ী আমরা আসলে পুরোই হতাশ। আদৌ আমরা আসতে পারবো কিনা, ওয়েটিং পিরিয়ড থাকা সত্ত্বেও কিভাবে জার্মানিতে স্মুথলি আসা যায় সেই বিষয় নিয়ে আমি আগের ভিডিওতে কথা বলেছি। আজকের ভিডিওতে কথা বলবো এমন 3টি উপায় যার মাধ্যমে আপনারা কোনো ধরনের ওয়েটিং পিরিয়ড ফেস না করেই জার্মানি আসতে পারেন, তাও বাংলাদেশ থেকে। তো আশা রাখি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। এখন যে দীর্ঘ ওয়েটিং পিরিয়ড চলছে তাতে অনেকেরই জার্মানি আসার স্বপ্ন অনেকটাই নষ্ট হয়ে গেছে। তো 3টি উপায় রয়েছে যার মাধ্যমে কোনো ওয়েটিং পিরিয়ড ফেস না করে আপনি আসতে পারবেন। তার মধ্যে প্রথমটি হচ্ছে পিএইচডি। যদি আপনি রিসার্চ করার জন্য আসতে চান, পিএইচডির জন্য আসতে চান, তাহলে পিএইচডি পাওয়ার পর আপনি এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিলে আপনার কোনো প্রকার ওয়েটিং পিরিয়ড থাকবে না। হয়তো 4 উইকের মধ্যে আপনাকে ডকুমেন্ট সাবমিট করার জন্য বলবে এবং ডকুমেন্ট সাবমিট করে আপনি ভিসা পেয়ে চলে আসতে পারবেন। তো পিএইচডি তো সবার জন্য নয়। যারা ব্যাচেলর করেছেন তারা তো মাস্টার্স করার পরে পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারবেন, অথবা যারা ব্যাচেলর করেন নাই তারাও তো পিএইচডির জন্য এলিজিবল নয়। তো এইটা সবার জন্য নয়, মূলত যারা মাস্টার্স কমপ্লিট করেছে তারা এই সুযোগটা নিতে পারেন। যদি তার রিকোয়ারমেন্টস মিলে তাহলে তিনি পিএইচডির জন্য আবেদন করতে পারেন এবং পিএইচডি পেলে কোনো ওয়েটিং পিরিয়ড ছাড়াই চলে আসতে পারেন। দ্বিতীয় উপায়টি হলো, যদি আপনি স্কলারশিপ হোল্ডার হয়ে থাকেন, সেটি ব্যাচেলরের জন্য হতে পারে, মাস্টার্সের জন্য হতে পারে। যদি আপনি স্কলারশিপ পান, সেটা যেই লেভেলেই হোক না কেন, তাহলে আপনার কোনো প্রকার ওয়েটিং পিরিয়ড থাকবে না। যদি আপনি ব্যাচেলরও স্কলারশিপ পান অথবা মাস্টার্সও পান, স্কলারশিপ পাওয়ার পরে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিলে আপনাকে সেই পিএইচডির মতো খুব অল্প সময়ে ডকুমেন্ট সাবমিশনের জন্য আপনাকে মেইল দিবে। তো তারপর আপনি ডকুমেন্ট সাবমিট করে ভিসা পেয়ে চলে আসতে পারবেন, এতেও কোনো ওয়েটিং পিরিয়ড নাই। তো এই সুযোগটি আবার সবার জন্য, যারা ব্যাচেলরে আসতে চাচ্ছেন অথবা যারা মাস্টার্সে আসতে চাচ্ছেন সবাই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন এবং স্কলারশিপ পেলে ওয়েটিং পিরিয়ড ছাড়াই চলে আসতে পারবেন। আর তৃতীয় এবং শেষ যেই উপায়টি রয়েছে সেটি হচ্ছে আউসবিল্ডিং। বর্তমানে বাংলাদেশ থেকে আউসবিল্ডিংয়ে জার্মানি আসার ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং ক্যান্ডিডেট আমার মনে হচ্ছে অনেক বেড়ে গেছে। তো আউসবিল্ডিংয়ের জন্য আপনি যদি আসতে চান তাহলে আপনার কোনো ধরনের ওয়েটিং পিরিয়ড ফেস করা লাগছে না। তবে আউসবিল্ডিংয়ের জন্য আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ জানতে হবে। সেটি হতে পারে B1, হতে পারে তার কম বা বেশি। যদি আপনি আউসবিল্ডিং পান তাহলেও ওয়েটিং পিরিয়ড ছাড়া আপনি খুব সহজেই চলে আসতে পারবেন। তো বর্তমানে নর্মাল ব্যাচেলর বা মাস্টার্স অ্যাপ্লিকেন্টসদের ক্ষেত্রে ওয়েটিং পিরিয়ডটা খুবই হতাশার বিষয়। তবে ব্যাচেলর, মাস্টার্স বা পিএইচডি হোল্ডারদের জন্য ওয়েটিং পিরিয়ড ফেস না করে দ্রুত সময়ে আসারও উপায় রয়েছে, সেটি আমি ভিডিওতে বললাম। তো আপনারা এখন নর্মাল ব্যাচেলর বা মাস্টার্সের হিসাব নিকাশ বাদ দিয়ে আপনারা এই দিকেও চিন্তা করতে পারেন, তাহলে অল্প সময়েই চলে আসতে পারবেন। যদি আমি পাকিস্তানের ঘটনা বলি, আমি যেটা জেনেছি, পাকিস্তানেও সেম দীর্ঘদিনের ওয়েটিং পিরিয়ড ছিল। পাকিস্তান গভর্নমেন্ট এই দেশের গভর্নমেন্টের সাথে কথা বলেছে, বলার পরে তারা টোটাল সব অ্যাপ্লিকেন্টসদের অ্যাপয়েন্টমেন্ট একেবারে ক্যান্সেল করে দিয়েছে। তারপর যারা অফার লেটার পেয়েছে বা পায় তারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তখন 4 সপ্তাহ বা 1 মাসের মধ্যে তারা এম্বাসি ফেস করে ভিসাও পেয়ে যাচ্ছে। তো বাংলাদেশে যদি এটা করা যেত তাহলে কিন্তু কোনো ওয়েটিং পিরিয়ড থাকতো না। কিন্তু আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি রয়েছে যে আমি এখানে আসতে যাচ্ছি, আসবো, অ্যাপয়েন্টমেন্ট নিলাম,
কিছুদিন পরে আমি অন্যদিকেও চেষ্টা করলাম, অন্যদিকে হয়ে গেল, কিন্তু আমি অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করব না, করি নেই। এরকম অনেক কেস রয়েছে। আপনারা জানেন অ্যাম্বাসেডরের লাস্ট পোস্ট অনুযায়ী উনি বলেছে 80,000 অ্যাপ্লিকেন্টস আছে। আমার মনে হয় 80,000-এর মধ্যে 20 থেকে 30,000 এরা এখন আর জার্মানি আসার ইচ্ছা নয় অথবা অন্য দেশে চলে গেছে, এরকম একটা সংখ্যা হতে পারে। আর বাকিটা হচ্ছে জেনুইন ক্যান্ডিডেট। এখন অনেকেই ধরে নিয়েছে আমি 2 বছর ওয়েটিং পিরিয়ডের কথা ভেবে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, কেউ হয়তো 3 বছরের কথা ভেবে নিয়েছে। কিন্তু এখন যদি সেটা 5 বছর 6 বছর হয়, তাহলে আপনি কীভাবে আসবেন? কোন সেমিস্টারে আপনি আসবেন? আপনি কি বারবার আইএলটিএস পরীক্ষা দিবেন? আপনি কি বারবার ভার্সিটিকে মেল করে বলবেন যে এই থেকে অমুক সেমিস্টার রেফার করো? সব ক্ষেত্রে এটা হয়ে উঠবে না। তো সেক্ষেত্রে এখন আমার মনে হয় 3টা উপায় ছাড়া আর কোনো উপায় নেই। 3টা উপায় তো হচ্ছে বাংলাদেশ থেকে আসার জন্যে, যেগুলো কোনো ওয়েটিং পিরিয়ড লাগবে না। তবে যদি আপনি 6 মাস বা 1 বছরে কোনো বাইরের কোনো দেশের ভিসা থাকে, আপনি ওইখান থেকেও জার্মান এম্বাসি ফেস করে আপনি আসতে পারবেন, সেটিও আরেকটি ওয়ে। তো আশা রাখি আজকের ভিডিওতে আরেকটু আইডিয়া পেলেন যে বাংলাদেশ থেকেও ওয়েটিং পিরিয়ড ফেস না করে কীভাবে আমরা দ্রুত সময়ে আসতে পারবো। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।